বাবার বাড়ি মানে আনন্দ, বাবার বাড়ি মানেই সুখ। এটাই পৃথিবীর নিয়ম, আর এটাই চলে আসতেছে যুগ যুগ ধরে, যে বাবার বাড়ির মতো সুখ পৃথিবীতে কোথাও হয় না। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কাজ নাই কর্ম নাই, ঢং ঢং করে ভিডিও শুরু করছি, এই জানালা খুলতেছি ওই জানালা খুলতেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এরকম সুখ কি আর বাবার বাড়ি ছাড়া কোথাও পাওয়া যাবে? শ্বশুর বাড়িতে ঘুম থেকে উঠেই আগে ভাতের চাউল বা ঝাড়ু হাতে করে বের হও, মানে ঝাড়ু হাতে করে বের হও, ঘরটা ঝাড়ু দাও, তারপরে ভাতের চাউল নিয়ে ভাত বসায় দাও, এটাই হচ্ছে নিয়ম। আর বাবার বাড়িতে সেরকম কোনো কিছু নাই। বাবার বাড়িতে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, প্রত্যেকটা মেয়েরই। তো যাই হোক, সুন্দর সকালে তোমাদেরকে ভিডিওটা মানে দেখানোর উদ্দেশ্যে শুরু করলাম। দেখো, এখন দরজা খুলে বের হইতেছি। আমার না কেন জানি এত ভালো লাগে, কি বলবো তোমাদের, এত শান্তি লাগে। আর দেখো, ঘুম থেকে উঠে একদম চোখটা মুছতে মুছতে ভিডিওটা আজকে শুরু করছি তোমাদের দেখানোর জন্যে। আর অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছি, সকাল বললে ভুল হবে, 7:30 8টা বাজে, এর চেয়ে সকালে ওঠা সম্ভব না। তো বাবার বাড়িতে আসছি, তো এত ভোরে ভোরে উঠে কাজ নাই কর্ম নাই, কী করবো, ওর চেয়ে একটু বেলা করে উঠি, ঘুমাই। কেননা বাসায় গেলে তো আবার কাজ করতে হবে, আবার শুরু হবে আমার জীবনযুদ্ধ। তো সে কারণেই অত সকালে না ঘুমে থেকে উঠি, না আমার বাবা মা আমাকে ঘুমে থেকে উঠতে দেয়। তো অনেক শান্তি, এর মতো শান্তি আসলে দুনিয়ার বুকে কোথাও পাওয়া যায় না, পাবোও না। আর দেখো, রোদ অনেকটা উঠে গেছে, সকাল থেকে রোদ উঠে, একেতে গরমের দিন, তারপরে গ্রাম, আর আমাদের এখান দিয়ে ফাঁকা জায়গা আছে। তো সে কারণে বললাম যে রোদটা সকাল সকালেই উঠে যায়। আর দেখো, আমি এখন ভয়েস যেহেতু রাত্রে দিতেছি, ফ্যানের শব্দ একটু শব্দ আসতেছে, প্লিজ তোমরা মানায় নিও। আর একদম বাড়ির সামনেটা এসে দাঁড়াইতেছি, ভীষণ ভালো লাগতেছে, সামনে থেকে ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেছে, আর হচ্ছে সামনে সবুজ সবুজ সব কিছু দেখতেও ভীষণ ভালো লাগতেছে। তো সেই সব কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে আমার ইচ্ছা করলো, যে যেহেতু দাঁড়ায়ে আছি, ঘুরতেছি, মানে হাঁটতেছি, তো সেগুলো তোমাদের একটু দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খুব সুন্দর মিষ্টি একটি সকালে তোমাদের অনেক ভালোবাসা জানাই। আর দেখো, এত সকালে, খুব সকাল তা না, কিন্তু 8টা বাজে। তো 8টার সময় ঘুম থেকে উঠলাম, আর 8টা থেকেই ঘুম থেকে উঠেই আগে ব্লগটা শুরু করলাম। তো ভালো লাগে কিন্তু আসলে গ্রামের বাড়িতে এরকম দরজা জানালা খোলার সঙ্গে সঙ্গে রোদ ওঠা, রোদের সব কিছু, যাই হোক, খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর তারপরে গতকাল থেকে কিন্তু ভালো একটা বাতাস বইতেছে, ভীষণ ভালো লাগে। আর যদি পিছনে হয় এরকম জায়গা, তো ভালো লাগবে না কার বলো? তো ভীষণ ভালো লাগার একটা জায়গা। তারপরেও বলতে গেলে কি, এক কথায় শান্তির নীড় বাবার বাড়ি। তো অনেক শান্তি। তো চলো ভিতরে যাই, হাত মুখ ধুই, ফ্রেশ হই। ঘুম থেকে উঠেই তো আগে তোমাদের সামনে আসছি, এখন পর্যন্ত হাত মুখ ধোয়া, ব্রাশ করা, কোনো কিছুই করি নাই। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তারপরে চলে আসলাম ঝমাঝম কাজ করতে, একদম ঝমঝমায়া কাজ করতেছি, যেন তাড়াহুড়া লেগে গেছে যে কখন কাজ শেষ হবে। আর আজকে এরকম ঝমঝমায়া কাজ করার অবশ্যই উদ্দেশ্য আছে। ওখান থেকে এসে হাত মুখটা ধুয়ে কোনো রকমে মানে কি বলে তোমার, কোনো রকমে মাস্কটা পরে, মানে বোনাটা ঠিক করে ফোনটা নিয়ে চলে আসছি ভিডিও করতে। এখন তোমার সকালের খাবার রেডি করব, আর এখানে টেবিলটা একদমই অপরিষ্কার হয়ে আছে, ভাবলাম যে টেবিলটা পরিষ্কার করে প্লেটগুলো গোছায় নেই। আর সকালের খাবার রান্না বানাইছে, ভাবি বানাইতেছে, আর আমি এখানে গোছায় নেব। আর এরকম ঝটপটায় কাজ করার কিন্তু অবশ্যই উদ্দেশ্য আছে, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখো, প্লিজ স্কিপ করো না। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না প্লিজ, যদিও তোমরা করো না, তবু এটা আমি বলি, আমার একটা অভ্যেস। আর দেখো, আমি টেবিলের উপর যা যা ছিল প্রত্যেকটা জিনিস কিন্তু সরাই দিতেছি, কেননা বাসায় আজকে আমাদের মেহমান আসবে। আর কি আসবে অবশ্যই তোমরা দেখতে থাকো, দেখতে পাবে, আর আমি অবশ্যই নিজেও বলবো। আর হচ্ছে মজার একটা কথা বলি, যে মেহমান আমাদের বাড়িতে আসতেছে আজকে, সে কিন্তু মেহমান বলা তো যাবেই না, সে আমাদের বাড়িরই একজন, আমাদেরই একজন, আমাদের বাড়ির মেহমান না, আসলে ভুল করে কথাটা বলে ফেলছি। এটা তার বাড়ি, এটা তারই মূলত বাড়ি। আমি তো এখন অন্য বাড়ির বউ, তো সেটা বলা ভুল হবে, যে এটা আমাদের বাড়ি। আমি মেয়েদের তো হচ্ছে তোমার বিয়ে হলে পর হয়ে যায় প্রত্যেকটা মেয়েরই, আর নিজস্ব বাড়ি শ্বশুর বাড়ি বলে। আর সব যেটা সত্য কথা, সেটা হচ্ছে মেয়েদের কোনো বাড়ি হয় না, এক পাশে হয় শ্বশুর বাড়ি, আর এক পাশে হয় বাবার বাড়ি, আবার কখনো হয় ভাইয়ের বাড়ি। তো এইভাবে মেয়েদের জীবনটা চলে যায়।
নিজস্ব কোনো কিছু হয় না মেয়েদের। তবু আসলে আমাদের মুখে একটা মানে প্রচলিত কথা যে আমার বাড়ি আমাদের বাড়ি। তো যাই হোক, ওটা আমরা সবাই বলে আসি, আমাদের বলে অভ্যেস, তাই বলি। মূলত কিন্তু মেয়েদের কোনো বাড়ি হয় না, মেয়েদের কোনো নিজস্ব বলতে কোনো কিছুই নাই এই দুনিয়ার বুকে। একটাই জায়গা, সেটা হচ্ছে কবর, যেটা তার নিজস্ব একটা জায়গা। তো যাই হোক, অনেক নীতিবাক্য শুনাইলাম তোমাদের, প্লিজ ক্ষমা করে দিও। আর ঝমঝমায় কাজ করতেছি, তোমাদের যে ক্লুগুলো দিয়ে দিলাম অবশ্যই অনেকেই বুঝতে পারছো, তবুও আমি এখন বলবো না। সারপ্রাইজ যখন আমাদের দিতে আসছে, তোমাদেরও সেই সারপ্রাইজটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদেরকে যে সারপ্রাইজ দিতে আসছে, আমরাও কিন্তু তার মানে কথাতে বুঝে গেছি যে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই সে আসতেছে। তো আমরাও তার জন্য ছোটোখাটো একটা আয়োজন করে রাখতেছি, সেটা মানে বুদ্ধি কাটায় যে বুঝতে পারছি যে সে আসতেছে। তো যাই হোক, আমাদের অনেক মজা হইতেছে আজকে, অনেক মজা হবে, খুবই ভালো লাগে। আর এরকম বাবার বাড়ি আসার পরে মজাগুলো করতে যেন আমার খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে, বিশ্বাস করো খুবই শান্তি লাগে। আর এরকম আনন্দতে ভাবি বা ভাই সবাই মিলে কাটানো, এর মতো শান্তি পৃথিবীতে কোথাও হয় না। তো যাই হোক, ফাইনালি আমার ঘর দুয়ার গোছানো একদম কমপ্লিট, একদম গোছায় নিছি, পরিপাটি করে নিছি প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জায়গা। কিন্তু তোমাদের সম্পূর্ণটা দেখাই নাই, স্কিপ করে করে একটু একটু করে দেখাচ্ছি। তো এই ঘরটা মোটামুটি একটু সুন্দর করে গোছানো হয়ে গেছে, সেটা তোমাদের দেখালাম। আর পাশের বাবার ঘর, ভাইয়ের ঘর, ওই ভাইয়ের ঘর, সবগুলা ঘরই কিন্তু আমি গোছায় নিছি। তো চলে আসলাম সকালের নাস্তা। দেখো আজকে সকালের নাস্তা আমাদের কি, লুচি, আর এখানে তোমার হচ্ছে লাচ্চা সেমাই আর লাম্বা সেমাই, 2 রকমের সেমাই করা হয়েছে আর লুচি করা হয়েছে। এটা আমাদের সকালের নাস্তা। আর সঙ্গে একটু ঝাল, মানে ঝাল কিছু করে নাই, কালকের ডাল ছিল, ওইটা দিয়ে আমরা একটা করে লুচি খাইছি একটু ঝালমুখ করার জন্যে, সেটা তোমাদের দেখানো হয় নাই। তো আমি খাওয়াটা শুরু করে দিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, প্রথমে একটু লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি, যদিও আমি খুবই অপছন্দ করি লাচ্ছা সেমাই, লাম্বা সেমাইটা আমার খুবই পছন্দের একটা জিনিস, মানে সেমাই। তবুও আমি লাচ্ছাটা নিয়েছি যে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। তো যাই হোক, হঠাৎ করে এরকম সাজানো গোছানো দেখে তোমরা বলতেই পারো যে এত সুন্দর করে সাজায় গোছায় তো আমি খাই না, যেমনটা থাকে সেরকমটাই খাই। খাবার মানে তো হঠাৎ খাওয়ানোর করে জন্য এরকম এখানে সাজানো সুন্দর করে গোছানো গুছাই অবশ্যই নিলাম। কারণ আছে, আমি সেটা একটু হলো পরে দিব, ভাবলাম যে এগুলো হাঁড়ি তোমাদের পাত্র কিছুক্ষণ ধরে পরে একদম বলবো। এখানে গুছাই রাখি, তো আমাদেরকে পরে সারপ্রাইজ দেয়াই দিতে যাবে। আসতেছে একজন, কিন্তু তো আমরা উল্টে সুন্দর তাকে করে সারপ্রাইজ গোছানো দেব। শেষ, আমরা বুঝতে এখন পেরে আমরা গেছি যে আমাদের যাব সারপ্রাইজ দেওয়ার হচ্ছে জন্য তাদের আমাদের বাড়িতে বাগায় নিয়ে আসতে। তো আসতেছে। সেটা যাওয়ার আগে ভাবলাম আমাদের যে বাড়ি না, তোমাদের মানে সঙ্গে একটু হ্যাঁ শেয়ার ঠিকই তো, করি, আমাদের তোমাদের বাড়ি তো, দেখাই, যে তারপরে আসতেছে যাই, তার কারণ বাড়ি। ওরা আসলে তো আর আনন্দে তো যাই হোক, আত্মহারা আমরা হয়ে সুন্দর থাকবো, করে ক্যামেরা গোছায় নিছি। কখন দেখো রিকর্ড কি করবো ভুলেই কিছুক্ষণের যাবো। মধ্যেই সে সে এসে কারণে পড়বে, আগে থেকে অবশ্যই সুন্দর তোমাদের করে সঙ্গে গুছায় শেয়ার একটু করবো, দেখাই দাঁড়াও। নিলাম। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে পিঠাগুলা, লুচিগুলা। তো দেখো ফাইনালি আমার সোনামণি চলে এসেছে, আমার ভাইস্তা, আমার ভাবি আসতেছে। তো আমার সোনাটা দেখো একদম জোড়ায়া ধরছে আমারে, দৌড়ায় আইসা। আর এই যে দেখো শয়তানটা, আমার ছোট ভাবি, আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলে নাই, কিন্তু আমরা বুঝে গেছি ওকেও আমরা সারপ্রাইজ দিছি। দেখো আমাকে মার দেখাইতেছিল যে তোকে মার দিব। তো যাই হোক, আমার ছোট ভাবি এসে গেছে ঢাকা থেকে, সে আমাদের সারপ্রাইজ দিয়ে দিয়েছে যে চলে আসছি। একদম টাকি ফরমান সব রেখে দিতে হবে। সারপ্রাইজ দিবে, এসে কি কি সারপ্রাইজ দিলাম সেটা দেখাবো না, সাক্ষী প্রমাণ রাখবো না। সকাল থেকে বিকাল অবধি তোমাদের টেনে নিয়ে আসলাম আজকে, দেখো কিভাবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো ভিডিওটা এখন শেষ করে দেবো, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে, আমার সাথে থাকো আর দেখতে থাকো। আল্লাহ হাফেজ।